CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কল্পে জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার মধ্যে সংরক্ষিত হল মৌ চুক্তি। একই ফ্ল্যাট থেকে দুটি বাহন চুরি, একটি উদ্ধার হলেও আরেকটি হয়নি কেন? প্রশ্ন ভুক্তভোগী। ফাকুয়া বিনোদিনী রাস্তার ভয়ানক দুর্নীতির পর্দাফাঁস, রাস্তা না মাটির লেপন বোঝা দেয়। বরখলায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু। মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দেওয়া যুবক সহ 2 মাদক পাচারকারী আটক গুমরায়। এবার সংবাদ বিস্তারিত। স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধনে কাছাড় জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত সভায় এদিন 3,09,22,444 টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত করা হয়। সবাই শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়, NRHM, জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। Thank you, sir. Myself, Supriya Pal, DGM in charge for Silchar Station. I convey my gratitude and thanks to on this auspicious day of 4th January for signing the MOU between Power Grid and District Authority Kachar and Assam for development of the healthcare system. Especially, it consists of 3 parts. One is providing DG sets to the different healthcare centers under NHM, and the other thing is the development of 24/7 into sick and care baby care centers and civil hospital. And the other thing is that around 1.81 crore amount attributed to the different equipments and infrastructure development in Silchar Medical College. And I convey my regards and help for the cooperation from the District Authority, NHM Authority, and definitely the Silchar Medical College Authority. And this project has been implemented through the joint effort of our local Silchar team, NERTS team, HR team, under the guidance of Mr. U. Kotoki, ED NERTS, and CAD Sir, Sri Arkitegi Sir. So in totality, in comprehensive way, we as a Power Grid team convey our regards and gratitude to everybody. And this work will be a work dedicated to the value of the Vorak Valley people. And thanks to everybody and the media team as well. Agreement যেটো হল কোল ইণ্ডিয়াৰ লগত পাৱাৰ গ্ৰিডৰ লগত আমাৰ বহুতখিনি ইনষ্ট্ৰুমেণ্ট সিহঁতে প্ৰভাইড কৰিব, যেটো আমাৰ নিডি পিপল যেটো আছে আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ তাৰ বহুত কামত আহিব। I really appreciate for them for such kind of gesture on their part, আৰু এইটো আমাৰ ক্যাপাসিটি বিল্ডিংত বহুত হেল্প কৰিব। ধন্যবাদ। তারাপুর END কলোনির কাছে মনমোহন অ্যাপার্টমেন্টে প্রথমে AS11-86008 নম্বরের সাদা রঙের হোন্ডা অ্যাক্টিভা চুরি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। এফআইআরও করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত হদিশ পাওয়া যায়নি স্কুটি ও চোরের। অপরদিকে সেই একই ফ্ল্যাটের আরেকজনের গত বছরের ডিসেম্বর মাসে চুরি হয়েছিল একটি বাইক। সেটির অবশ্য হদিশ মিলেছে অল্প দিনের মধ্যেই। ঠিক কী কারণে স্কুটির হদিশ মেলেনি এবং আদৌ কি চোর ও স্কুটির হদিশ মিলবে, কারণ জানতে চান স্কুটির মালিক কালীভূষণ চক্রবর্তী। খুঁজিয়াও তো পাওয়া যায় না, দেন তো বুঝলাম এটা চুরিরই কেস, সব জায়গায় খুঁজিয়া পাওয়া গেছে না। এটা হলো 14th of October 2023 হয়েছে। আমার নাম কালীভূষণ চক্রবর্তী। আমি সারদামণি পেট্রোল পাম্পের অপোজিটে মনমোহন অ্যাপার্টমেন্টে থাকি। তারাপুর 4th ফ্লোরে। আমি অ্যাকর্ডিংলি যেরকম রাখি আমার স্কুটি এরকম পার্কিংও রাখিয়া রাত্রে তো উঠিয়া আমি আমার খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি। সকালে উঠিয়া যাইতাম, আমার মেয়ের দিন বার্থডে আছে, বার্থডে 14/10 তারিখ ঘটনা হয়েছে, 14/10/23 বার্থডে আসিল। বার্থডে আসিল তাইকে নিয়ে যেতে আসলাম।
আমি এমনিও অসুস্থ, আন্ডার ট্রিটমেন্ট, প্রথম আসাম গ্রিনিলস এখন জীবন জ্যোতির আন্ডারে ট্রিটমেন্ট। আমি ঠিকমতো আপনারা খুঁজতে পারি না বাঙ্গাইয়া, আর বাড়াইয়া নিচে নামিয়া দিকে আমার স্কুটিটা নাই। 14-10 ইনসিডেন্ট হয়েছে, 14-10 চুরি হয়েছে। আমি এরপরে পুলিশ এফআইআর করছি, এরপরে তারা ডিটিওরে জানাইছি, ইন্স্যুরেন্স অফিসেও জানাইছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো কিছু এটার রেসপন্স পাইছি না। ওয়ারএস আমার নিচের গ্রাউন্ড ফ্লোরও, ফার্স্ট ফ্লোরে একজন থাকেন, তার মোটরসাইকেল চুরি হয়েছে 3 ডিসেম্বর। আর তাই যেহেতু গভর্নমেন্ট চাকরি আনি এয়ারফোর্সও চাকরি করেন, তাই অফিসারে কইছেন এটার মধ্যে তার ডকুমেন্টস আছিল মোটরসাইকেলও। ওই এয়ারফোর্সের অফিসারে পুলিশে জানাইছে, জানি না এসপিরে বোধহয় জানাইছে হইতে পারে। তারা হয়েছে যে 2 ঘন্টার ভিতরে বার করিয়া দিব। ঠিক অ্যাকর্ডিংলি তার কথা মতো 2 ঘন্টার ভিতরে তার মোটরসাইকেল ফাইলিছন, কিন্তু স্টিল নাও আমারটা এখনও পাইছি না। একটা চুরি হয়েছে কি ডিসেম্বরে? আমারটা 14-10 চুরি হয়েছে, আর টানটা হইল গিয়ে না আমার 14-10 আর 3 ডিসেম্বর। আপনারটা অক্টোবরে? আমার অক্টোবর 14-10। আপনি এখন প্রশাসনের কাছে কিতা কইতে চাই? প্রশাসনের কাছে কইতে চাই আর যেহেতু টানটাও পাইছেন, আমারটাও যাতে ব্যবস্থা করিয়া দেন। আমি তো বহুত প্রয়োজন স্কুটি, আর আমার এখন বর্তমানে এমন পজিশন যে টাকা পয়সা খরচ করিয়া আরেকটা কেনার মতো। আপনার ইন্স্যুরেন্স আছিল না? ইন্স্যুরেন্স আছে, কিন্তু এটা একটু পুরানো হয়ে গেছে। এটা তো ইন্স্যুরেন্স কাভারেজ কত ভাই? 10,000 দেখা। ভারত সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার MRL 30 ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ানক দুর্নীতি। রাতের অন্ধকারে জনতার চোখে ধুলো দিয়ে করা হয় রাস্তার পিচ কার্পেটিংয়ের কাজ, এবং আজ কাজ শেষ হওয়ার মাত্র 10 দিনের মাথায় 4,68,00,000 টাকার মূল্যের পুরো সড়ক যেন এক প্রকার বাতাসে উড়ে যায়। রাস্তার পিচ যেন মাটির লিপনের থেকেও দুর্বল হয়ে পড়েছে। চাকা চাকা হয়ে উঠতে শুরু করে রাস্তার পিচ। এই কাজের ঠিকাদারের নাম জুনেল হোসেন। এবার দেখা যাক এই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভাগীয় আধিকারিকগণ কি পদক্ষেপ নেন। এটা তেল দেবো, না তেল দিলে আর একবার ফিস উঠি তো কি তার লাগে? ওই দেখেন এটা ফিসর কোনো রাতও না, বাদে গাড়ি গুড়ি ভাঙ্গিয়া শেষ। রাস্তার তো চিন্তাকে দুঃখ যায় না, যাইতো না আমরা। এটা রাস্তার খাম হড্ডা নেই, তা মাটির উপরে ফিস দিয়া গেছেন গিয়া, মাটির উপরে দিয়া গেছেন কি দেখেন। তাইনে আমি কইলাম ইঞ্জিনিয়ার যে তাইনে কো আমি 5 বছরের গ্যারান্টি লইছি রাস্তার উপরে উপরে ইয়ে করিয়া গেছেন কি। 5 বছরের গ্যারান্টি লইলা তেইলা এটা ফিস দিছেন নি। কত বছর পরে আপনারা এই রাস্তাটা পাইছেন? এত প্রায় রাস্তা খারাপ হওয়ার প্রায় হয়ে গেছে তোমার 3 থেকে 5-6 বছর হয়ে যাব। 5 বছর পরে আপনার রাস্তা। খাসটা যে হইছে কি রকম হইছে তারা ভাই একটু খাসটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে। তারা খালি কোন রকম মানে একটু একটু ইয়ে দিয়া গুড়িয়া গেছে কি খাসটা। একদিনে কাজ করে লাইছে ফাকুয়ার থেকে ইকন অবধি তোমার সাভারা পর্যন্ত করে লাইছে। মানে 1.5 কিলোমিটার তারা একদিনে করে লাইছে রাত্রে। মারছিলেন আপনি? আমি মারছিলাম যখন কাজ চলে তারা লগে রাত্রেও কইছি যে আপনারা যে কাজ করতেছেন রাত্রে, তো এখন এই 1 ঘন্টার ভিতরে তারা ওর হয়ে যাইতেছে কাজ। তখন আমি রাত্রে এরপর এটা নিচে যে তার তেল যেটা এটাও কম, এটাও নাই। তারা ওর ফালাই হালকা হালকা দিয়ে ফালাই গেছে কি। রাত্রে আমি তারা কইলাম আপনারা যে কাজ করতেছো এটা দিয়ে একদম উঠি যা রখনো। তারা কইলো কি তা যেটা ইয়ে রাখো এই যে ইঞ্জিনিয়ার ডে। তখন 3 দেওয়ার পরে দিন আমি পাইছি সকালে পাওয়ার পরে আপনি ওটা মাতিও না, ওটা আমি 5 বছর লাগে ইয়ে লইছি ওই যে ইঞ্জিনিয়ার পরিষ্কার করিয়া। তাই না কইছে আমি 5 বছর লাগিয়া এইটাই আমার সই দেওয়া আছে। তখন আপনার যদি সই দেওয়া আছে তাহলে এখন রাস্তা এখনো উঠি যারিতা। রাস্তাটা আমরা যেহেতু 7-8 বছরের ভিতরে আমরা পাইছি, এটা দিয়া চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছে। সরকারের যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগে, এটার মাঝে 2 নম্বরে করে লেছে। একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা।
এই যে পাউতে লাড়া দিলে উঠি যায়। তখন আপনারা কি চাইলেন? এখন তো আমরা এটা দুর্নীতি হয়েছে, এটা আমরা ব্যবস্থা চাই, ইনকোয়ারি করুক। এটা এই রাস্তাটা কয়দিনে কাজ করছে অনুমানিক? তো আমরা এদিকে গেছি না, এদিকে অব্দি মানে পাকুয়ার থেকে এখানে 1 কিলোমিটার আছে, ওইখানে 1 কিলোমিটার তারা মানে ধরো একদিন লাগছে না, আই গেছে একদিনে করে লাইছে 1 কিলোমিটার। আর ওই যে ওখানে মাটি আছে নি, মাটির উপরে পিচ দিলেছে। হয় মাটি মানে হালকা, ওই যে দেখলেন ওই যে হালকা এরকম মারিয়া গেছে কি তারা, ওই যে এরকম মারিয়া তারা উপরে ইয়ে দিয়া গেছে কি, তেল দিয়া গেছে কি। তখন আপনারা কি চাইলেন? মানে আমরা চাইলাম যে এটা আবার কাজটা ভালোভাবে করক, 2 নম্বরে একবারে কাজ। 1 জানুয়ারির রাতে বরখলায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে আহত এক যুবকের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর 20 যুবক বরখলায় বরযাত্রাপুরের লাকসিম আহমেদ বড়ভূইয়া। উল্লেখ্য, গত সোমবার রাতে বরখলা ইএনডি মুখে স্কুটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিমুল হক, মকবুল হুসেন ও লাকসিম আহমেদ বড়ভূইয়া আহত হন। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে যান লাকসিম। তার মৃত্যুতে বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ অনেকেই শোক প্রকাশ করেন। গুমরা বাজারে অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:30টার গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে 2 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ধৃতরা হলেন শিলংয়ের উমিয়াংয়ের বাসিন্দা বিনয় ও করুণ গুরুং। করুণ নিজেকে মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে 38 কৌটো মাদক সামগ্রী, নগদ 32,250 টাকা এবং 4টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। এরই সঙ্গে ML 10C7583 নম্বরের একটি অল্ট্রো গাড়িও বাজেয়াপ্ত করা হয়। इधर मोबाइल गुम हो गया था इसलिए। यहाँ पर कहाँ मोबाइल गुम हो गया? गाड़ी से। कहाँ गाड़ी से? ड्यूटी कहाँ है अभी आपका? मेरा शिलोंग में सर। शिलोंग से आप आ गया कलाइन में 9 घंटा। तो कहाँ से मिला इसको? इसको कहाँ से मिला? इसको कहाँ से मिला? जुआई से क्यों किया लिया? हम आपका सिंचर आ रहा था लेने के लिए। आप लोग क्या माल सप्लाई करता है उधर? नहीं क्या सप्लाई से माल निकला है पकड़ आप मोबाइल गुम हो गया बोलते हैं। ऐसा कितना दिन से डैक्स बाजार में आप लोग मदद करते हैं? नहीं, हम तो सुबह में ड्यूटी खत्म हो गया था, तो मेरा इधर में कजन है जॉय में, तो हम कजन का घर में आया था, तो गाड़ी में मोबाइल गुम हो गया था, तो मोबाइल लेने के लिए हम इधर। अच्छा, अभी ड्रग्स तो आपका पकड़ से निकला है ना हम लोग के सामने में? नहीं, मेरा पकड़ आपके पैकेट से इधर गिरा है। इधर आप गिराए हम लोग के सामने में। चेक करो, पहले आपके पैकेट से निकला है। শিলচর শহরতলির কনকপুর 2য় খণ্ডের বাসিন্দা মুক্তা রানী পাল ও অমলেন্দু পালের জমির বিবাদের সমস্যার নিরসন হলো। সেই সঙ্গে তাদের কাছ থেকে স্বপ্না রায়ের কেনা জমির বিবাদও শেষ হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্দেশে মুক্তা রানী পাল ও স্বপ্না রায়ের পরিবার আনুষ্ঠানিকভাবে জমির বাউন্ডারি দিয়ে গৃহ নির্মাণের কাজ শুরু করলেন। এদিন জমির বাউন্ডারির কাজ দেওয়া হয়। এরপর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর পেয়েছেন। অপরদিকে প্রতিবেশী পরিতোষ রায় পুনরায় জমি বেদখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নাম সবিতা রায়, আমি কনকপুরের। 7 বছর হয়েছে আমার বাবার জায়গা লইছে। জায়গা 2বার বাবার জায়গা বাউন্ডারি দিছে, বাউন্ডারি দেওয়ার পরে বাবার জায়গাটা মানে পাইছে না। 2বার বাবার বেড়া দিছে, বেড়ার পর্যন্ত উঠাই নিছে গিয়া প্রণয় রায় তার বাসাত নিছে গিয়া। এরপরের দিন বাবার গিয়া যেমনে খুশি এমনি গালি বকা বাজে বাজে পিটাইতে গেছে, বাবারে কুদাইয়া গেছে, দামকাইয়া গেছে। তারপরে এরপরে আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়। 7 বছরই গেছে, জায়গা পাইছি না। কিন্তু আমার বাবা তো আজকে নাই, অতটুকু টাকা পড়িয়া রয়েছে। আমার মা একলা, বাবা মা কাজ করিয়া ঘর ভাড়া থাকে, একলা থাকে। আমরা একটা বাই নাই, 3 বোন, 3 মেয়েরে বাবা বিয়া দিয়া গেছে। কিন্তু এই জায়গা তো পাইতাম, জায়গা লাগে না কিন্তু আমার টাকা লাগে। আর জায়গা যদি পাইতে চাই কিন্তু গড় ইন্দিরা আবাস আছে, কত কিছু প্রধানমন্ত্রী আবাস আছে, এরকম। আমার মা একলা, আমরা তো পারি না মারে দেখতে। আমরাও গরিব, 3 মেয়ে তাই না গরিব, যে আমার এরকম অবস্থা নাই। আমরা যে মারে দেখিয়ে নিতাম, আমার মারে একটা গড় পাইলে ভালো, এখানে থাকতে পারবো, ভাড়াটা লাগতো না। আমরা এটাই। এখন কি হয়েছে আপনার এখানে? তখন আমি তো আজকে 16 থেকে মানে ঘর বানাইতে চাই, কিন্তু ঘর বানাইতে পারি না।
পারছি না, আমার টাকা পয়সা এইরকম নাই। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর আইছে আমার, আমি এখন ঘর বানাইতাম, কিন্তু আমি আর একবারে বেড়া দিছিলাম। বেড়ার আমার বেড়া দিয়া আমি করতাম পারছি না। আমার বেড়ার উপরে লকডাউনের সময় আমার বেড়ার উপরে আর একটা বেড়া লেগেছে, টিনের বেড়া। আমার পরিতোষ রায়। কেন দিন তাই না আপনি কি না তান কোন তান জায়গা, তান যদি জায়গা হয় তো আমার কিতা আমি কলতা কাগজপত্র আমার সব ওকে, নামজারি আছে, দলিল আছে, তারপরে এই যে আমার জমানবন্দির কাগজ, আমার যে মালিক লাতি বিবি জমানবন্দির কাগজ আছে, হ্যাঁ সিটা আছে আমার কাছে। আপনি কার কাছ থেকে কিনছিলেন? আমি সাদিক ইসলাম লোকসর, সাদিক ইসলাম লোকসর থেকে কিনছি। আমি বহুত কষ্ট করিয়া জায়গাটা কিনছি। আমি এখন পর্যন্ত ভাড়া থাকলাম, আমি ঘর বানাইতাম পারলাম। হ্যাঁ, আমার ঘর বানাইতে দেয় না, ওই ঘর বানাইতে জায়গাটা তার ঠিক আছে, তার যদি হইয়া থাকে তাহলে তো কাগজপত্র দেখাইতো তো। আর এটা তো আমি তো আর কাগজপত্র না দেখি, আমি সেটেলমেন্ট পুরা দেখিয়া আমি জায়গা লইছি। তারপরে আমি যে সময় আমার বেড়া লকডাউনের সময় দিছে, তখন আমি সেটেলমেন্টও গিয়ে একটা অবজেকশন দিছি। তখন তারে সেটেলমেন্টের জর্জে ডাকাইছুন, হ্যাঁ নোটিশ দিয়া। তারপরে ডাকানির পরে গেছে, তাইন গেছুন গিয়া তাইন কাগজ দেখাইতে পারছুন না, একটা খালি কিতা কোন সালের একটা কাগজ লইয়া গেছুন, আর কিছু দেখাইতে পারছুন না। তখন জর্জ কইছুন যে আপনি এখানে কোনো কিছু করবা না, হ্যাঁ ওই ওয়ার্নিং দিয়া দিছুন, নাইলে তো ওখানে গড় বানাইল কোন দিন। আচ্ছা আচ্ছা, আমি কেস পর্যন্ত ফৌজদারি কেস পর্যন্ত দিছি, ওই ধরুন ফৌজদারি কেসত কাগজ অত সালে আমি ওই যে সময় আমার টিন ফালাই মানে টিন দিছে, এই ফৌজদারি কেস সারাঙ্গির গাড়ি থানাতে দিছিলাম, বসলির গালিবেলা দিছুন। তারপরে আমি ওই সেটেলমেন্টে যে সময় অবজেকশন দিছি তখন বন্ধ হয়েছে দেওয়া। আজকে আপনারা এখানে বেড়া দিবা? আমি প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর পাইছি, আমি ওই গত মাসে পাইছি ঢুকছে। না কবে থেকে স্টার্ট হইব? আমি স্টার্ট শনিবারে আমি মাটি ফেলাইম, আর দিন একটা দিককে আমি শান্তি। ডিসি বা ডিসি ম্যাডাম নি স্যার তার কাছে আমার অনুরোধ, যাতে আমি সুন্দরভাবে এখানে ঘরটা বানাইতাম পারি। হ্যাঁ, ম্যাডামের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে এইরকম আমি একটা করি, আবেদন করি যে আমি নমস্কার করিয়া কই যাতে আমি এখানে ঘরটা বানাইতাম পারি সুন্দর মতো, আমারে সেই দেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। নয়া পরিবহন আইনের প্রতিবাদে দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়ক পয়েন্টে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন ট্রাক চালকরা। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে শতাধিক ট্রাক চালক সামিল হন। নতুন পরিবহন আইনকে কালো আইন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আমরার বালার লাগি যখন আমরা দিয়ার এখানে পাবলিকের কিতা অবজেকশন হয় আর পাবলিকে ভিডিও বানায় নিয়ে পুলিশের দেয়ার, পুলিশে আমরা মাস্টার অ্যারেস্ট করে আমরা ইউনিয়নের 70-80 হাজার টাকা নুকসান। এটা যাতে আর কোনোদিন কোনো পাবলিকেরও অবজেকশন হয় না আর প্রশাসনেরও অবজেকশন হয় না। আমরা ড্রাইভার হলে আমরা অ্যাসোসিয়েশনও আগে 20 টাকা দিতাম, এখন আমরা 50 টাকা দিব, 100 টাকা দিব, এটা আমরার ব্যাপার। আর আমরা ড্রাইভার হলে দিতে অসুবিধা হয়ে যায়, আমরা ড্রাইভার অ্যারেস্ট করলে জায়গায় জায়গায় যখন পুলিশে গাড়ি খাড়া করিয়া টাকাটা লয়, এন্ট্রি ফিস 100 টাকা, 200 টাকা, 300, এই সময় কোনো পুলিশের উপরে কেউ কোনো উংলি উঠায় না, কিছু মাতে না। আর যাও অসুবিধা খালি আমরা ড্রাইভার হলের লাগি, আমরা অ্যাসোসিয়েশনের লাগি। তাই আমরা ওটাও দাবি দুইটা, যাতে আমরা অ্যাসোসিয়েশনের উপরে কেউ কোনোদিন আমরা এই সংগঠনের উপরে উংলি তুলে না। আমরা ড্রাইভার হলে জায়গায় জায়গায় আমরা নামিয়া গিয়া স্বেচ্ছা মতো টাকা দিব, চাই কালেকশন মাস্টরে আই আমরা ড্রাইভার হলে গাড়ি খাড়া করিয়া লইব, কেউ কোনো ভিডিও করিয়া নিয়ে প্রশাসনকে দিলে প্রশাসনে যাতে আমরা এগুলোর উপরে কোনো উংলি উঠাইতে পারে না। আর ওখানেও আমার বক্তব্য শেষ। আর আমরা ড্রাইভার সকল সব ঠিক আছে না নিবা, আমরা সব
বৃহস্পতিবার অসম গণ পরিষদ দলের ভাতৃ সংগঠন কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির জেলার 17 জন বিভিন্ন পদের সদস্যকে দলীয় নিযুক্তিপত্র প্রদান করে হয়েছে। আগামী 28শে জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় এজিপি বিজেপি মিত্রজোট সরকারের দ্বারা রাজ্যের বসবাসকারী কৃষকদের সমস্যা নিরসনের উদ্দেশ্যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন এই সভায় কাছাড় জেলার দলীয় সাংসদের প্রস্তুতির উদ্দেশ্যে আলোচনা করা হয়। এই ধরনের মানুষরাই কৃষক, তারাই কৃষক। কমিটি আমি কিছু তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব এবং আমরা আগামী 28 জানুয়ারি গুয়াহাটিতে সেই গুয়াহাটির মিটিং হবে আসামের একটা ঐতিহাসিক সভা। সেই সভাতে 20,000 কৃষকরা উপস্থিত হবেন। 20,000 মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, মিজোরামের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানে আমি বলে দিচ্ছি, পরবর্তী আলোচনা হবে, উদ্দেশ্যের জন্য বলছি, সেখানে আমাদের 3টা ডিমান্ড আসাম সরকার ফুলফিল করার ওয়াদা করবে। আমরা ডিমান্ড দেব, তারা ডিমান্ডের উপর প্রপোজালটা সাইন করবে। একটা ডিমান্ড হলো যে আমাদের কৃষকরা ফ্রি ইন্স্যুর পেতে হবে। কৃষকরা কৃষিকাজ করে যে কোনোভাবে মরবেই তো একদিন, আমরা বাঁচব সবাই। কৃষকরা প্রথম হলো কৃষকদের পঞ্জীয়ন তৈরি করা। প্রগ্রেসিভ ফার্মার কে? এই প্রগ্রেসিভ ফার্মাররা আমরা কৃষক পরিষদে গোটা আসামে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সমষ্টি থেকে আমরা এই প্রগ্রেসিভ কৃষকদেরকে আমরা তালিকাভুক্ত করব। এই তালিকাভুক্ত করার পর এটা সার্টিফাই করবে আমাদের কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটি। সার্টিফাই করে আমাদের দলীয় সভাপতি মাননীয় অতুল বরা সাহেব এটার উপরে সার্টিফাই করবে। তিনি আবার আমাদের আসামের কৃষিমন্ত্রী। তিনি সার্টিফাই করার পর এই প্রগ্রেসিভ যারা প্রগতিশীল কৃষক যারা, তাদেরকে একটি কার্ড দেওয়া হবে অসম কৃষক পরিষদের পক্ষ থেকে, যেটা সার্টিফাই বাই এগ্রিকালচার মিনিস্টার। এই কার্ডটি যার হাতে থাকবে সেই হবে প্রগতিশীল কৃষক। আর এই প্রগতিশীল কৃষকের জন্য 2টা ডিমান্ড ফুলফিল হবে। একটা হলো সে ফ্রি ইন্স্যুর পেতে হবে, যে কোনোভাবে মরুক তাকে 5 লক্ষ টাকার ফ্রি ইন্স্যুর দিতে হবে তার পরিবারকে। 2 নম্বর, 60 বছর বয়স হওয়ার সাথে সাথে সে পেনশন পেতে হবে। বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে সরকারি রাজ্য সরকারি পেনশনার্স সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হারানদের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় আগামী 2 বছরের জন্য রসরাজ দাসকে সভাপতি, অভিজিৎ বিশ্বাসকে সহ সভাপতি, ফরিদুল লস্করকে সাধারণ সম্পাদক এবং পিনাকি পানি নাথ ও শুভেন্দু সাহাকে যুগ্ম সম্পাদক করে 17 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রতি বছরের মতো এবারও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় গণবিবাহ যোজনা প্রকল্প শিলচরে আয়োজন করা হবে। ইতিমধ্যে এই প্রকল্প রূপায়ণের প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার লায়ন্স ক্লাবের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে যে আগামী 11 ফেব্রুয়ারি শিলচরে লায়ন্স ক্লাবের 20তম গণবিবাহ যোজনা 2024 অনুষ্ঠিত হবে। এই যোজনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আর্থিকভাবে অনগ্রসর পাত্রপাত্রীর অভিভাবকদের এই সেবামূলক মহতী প্রকল্পে সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আজকের CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।